লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই আযান দেওয়া হয় তখনই তুমি দোয়া করো, ওই সময়তে দোয়া কবুল হয়। যখন সূর্য ঢলে যায়, ঢোলার সাথে সাথে সব দরজা খুলে যায়, দোয়া করেন কবুল হবে। যখন রাত 12টা হয়, 12টা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, তখন দোয়া করেন কবুল হবে। যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া করেন দোয়া কবুল হবে। যখন রমজান মাস আসে, পুরো মাস আকাশের সব দরজা খোলা থাকে, পুরো মাস দিন রাত দোয়া করেন দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুআদ্দিনিন ইয়াবযুলুনা, যারা আজান দিল ওরা তো সবই নেকি নিল। আপনি তো বলছেন যে আজান দিবে, ওর আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। আপনি বলছেন যে আজান দিবে আর আজানের শব্দ যত দূর যাবে সব জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ যত জড় পদার্থ সব তার জন্য ক্ষমা চাইবে। তো মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল মিসলাম ইয়াকুলুল মুয়াজ্জিন, কুল মিসলাম ইয়াকুলুল মুয়াজ্জিন। আরে মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলো, মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলো। তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আপনার মসজিদের আজান যখন শুরু হয়েছে তখন কাজ বন্ধ করবেন, রেডি, প্রস্তুত। এই কাজ বন্ধ করে আগে আজানের উত্তর দিচ্ছে, এই চালাই বসো, আজান শেষ হয়ে যাক, আজানের উত্তর দিই, তারপরে আজানের উত্তর দিতে থাকেন। আপনাকে আমি পরিস্থিতি নকল করছি, আপনাকে বলিনি এখন। আপনার সামনে আমি পরিস্থিতি নকল করছি। আমার শাশুড়িকে আমি খুব ভালোভাবে দেখেছি একাধিক দিন। আজান হওয়ার সাথে সাথে পাশে আর ছোট বাচ্চাগুলো থাকলে সত্য তোরা সত্যি এদের কারণে একটু আজানের উত্তর দিতে পারি না, মানে আজান হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিতেন, সাথে সাথে বলতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, ফাজান তাহাইতা সালতুতা, আজান শেষ হয়ে গেছে, এখন চাও, যাহাই চাইবে তাহাই পাওয়া যাইবে, যাহাই চাইবেন তাহাই পাবেন, যা চাইবেন তা পাবেন। আজান শেষের পরে আগে দুরূদ পড়েন, তারপর আজানের দোয়া পড়েন, তারপর নিজের কথাটা মন খুলে বলেন। আল্লাহ কবুলের জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাতুল ইশরাক, চাষতের সালাত, ইশরাকের সালাত, চাষত একটু পরে, ইশরাকের সালাত সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুমা কাদা, তারপর বসে গেল, ওয়ায়াযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে থাকলো, হাত্তা তাতলু আস-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজরুল কাজরি হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। ফজরের সালাত আদায় জামাতে করলেন, বসে তাসবিহ তাহলিল করছেন, সূর্য উঠে গেল, তখন আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, এখন নেকি হবে পূর্ণ হজ উমরার সমান। পেশাব পায়খানায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। এমনি উঠে মসজিদে হাঁটছেন আর তাসবিহ তাহলিল করছেন, সেটাও করতে পারেন। আপনি এখানে আছেন এটা প্রমাণ হতে হবে। সামাজিক কাজে জড়িয়ে পড়বেন না, ছেলেমেয়ের কোনো কাজে জড়িয়ে পড়বেন না। ফজরের সালাত আদায় করে বসে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাদের পক্ষ থেকে কথা, আব্দুল রাজ্জাক সাহেব, এটা তো মসজিদের ঘটনা বললেন, আমরা তো মসজিদে যেতে পারি না, আমাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে ফজরের সালাত আদায় করেছেন সেখানে বসে থাকেন। পেশাব পায়খানা লাগলে আপনি যাবেন, শেষে উজু করে চলে আসবেন, তাসবিহ তাহলিল করতে থাকেন, সূর্য উঠে যান। সূর্য উঠে যাওয়ার সাথে সাথে পূর্ণ উঠে গেলেই 2 রাকাত সালাত আদায় করবেন, তার নাম সালাতুল ইশরাক। মনে থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন,
এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকো, এইদিক ওদিকে লক্ষ্য করবেন না, নইলে আপনি কথা ধরতে পারবেন না, আপনার কথা ছুটে যাবে, তখন আপনি মনে রাখতে পারবেন না। এবার চলেন সালাতুল জোহা, চাষতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহা ইয়াউম ফাতে মক্কা, আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন উম্মু হানির ঘরে প্রবেশ করলেন। ওয়াসাল্লা সামানের রাকাত, তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, আমি আল্লাহর নবীকে এর চেয়ে হালকা করে কোনোদিন সালাত আদায় করতে দেখিনি। তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন। চাষতের সালাত 8 রাকাত। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাষতের সালাত সম্পর্কে। তিনি বললেন, চাষতের সালাত 4 রাকাত। 8 রাকাত, 4 রাকাত। এবার চাষতের সালাত 2 রাকাত। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবিহু আলা কুল্লি সুলামা সাদকা। আদম সন্তান যখনই সকাল করে তখন প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। মুসলিম পুরুষ নারী শুনুন, যখন আপনি সকাল করছেন তখনই আপনার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পর আল্লাহর নবী বলছেন, অবিকুল্লি তাকবীরাতিন সাদাকা। আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজজি বিহা ইসালি রাকাতান ইয়ারকাউ যুহা, আর চাষতের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু সব মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাতে তত নেকি হয়। একটু চাষতের 8 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কত? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। চাষতের 4 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কত? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি বলেছেন, কেউ যদি চাষতের 2 রাকাত সালাত আদায় করে তাহলে এত কিছু করে যত নেকি হবে, চাষতের 2 রাকাত সালাত আদায় করে তত নেকি হবে। এক, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান। 2, সুবহানাল্লাহ বললে যত নেকি হয়। 3, আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয়। 4, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যত নেকি হয়। 5, ভালো কাজের আদেশ করলে যত নেকি হয়। 6, মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয়। এত মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। যাক, যেটা ছেলে বাচ্চা বুঝতে পারেনি দৌড়িয়ে চলে গেছে, ওই নিয়ে আর কোনো কথা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দিনী বোন যেখানে আছেন খুব সতর্কতার সাথে সাবধানে বসে থাকবেন। এক একটা বাক্যকে মনে করতে হবে আপনাকে 1 কোটি টাকা, তাহলে আপনি মূল্যায়ন করতে পারবেন। এবার সালাতুল আওয়াবিন 10:30 11টার সময় সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কিছু লোককে চাষতের সালাত আদায় করতে দেখলাম। তখন আমি বললাম যে আল্লাহর নবী বলেছেন সালাতুল আওয়াবিন, আওয়াবিনের সালাত মিন গায়রি হাযিহি সা আফজাল মিনহা, এই সময় ব্যতীত অন্য সময়ে এর চেয়ে বেশি নেকি হবে। আর ওইটা হলো হিনা তারমুজুল ফিসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে থাকতে পারে না, বালু গরম হয়ে গেছে, বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে ঠাই গরমের কারণে,
খুব ছোটাছুটি করছে, বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বুঝিয়ে বলি কথাটা, বালু গরম হয়ে যাবে কখন? যারা বালু এলাকায় বসবাস করে তারা বুঝবে 10:30 11টার আগে বালু গরম হবে না। এটা হলো সালাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা কিন্তু বলেছে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করা হচ্ছে সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে কাবিরা গুনাহ হবে, এটা বিদআত। পাপের কাজ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত বাস, সালাতুল আওয়াবিন হচ্ছে 2 রাকাত 10:30 11টার সময়। এইবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি খুব খেয়াল করবেন, আপনাকে বলছি আপনি খুব খেয়াল করবেন। এবার প্রয়োজনীয় সালাত, সালাতুল হাজা, বিপদে পড়ে সালাত। প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে, বিপদে পড়ে সালাতুল হাজা প্রয়োজনীয় সালাত আপনাকে আমি দেখাচ্ছি, একটু দেখেন। হাজারা ইব্রাহিম বেশ সারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একদা হিজরত করলেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে ঢুকলেন, এলাকায়। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কিলা। স্বৈরাচারী শাসককে বলা হলো যে ইব্রাহিম নামে একটা লোক ঢুকেছে এলাকায়, মা হুইমরাহিয়া আহসান মিনান নিসা, তার সাথে একজন মহিলা রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী। বিদ্বানগণ মনে করেন ওই সময়ে যত মহিলা ছিল সবার চেয়ে সারা সুন্দরী ছিলেন। এমনটা হতে পারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে যত আসবে সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন সারা, এমনটা হতে পারে। ইব্রাহিমকে বলা হলো মানিহাল্লাতি মা, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুমারাজা ইলাইহা। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার বোনের কাছে, তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, সারা শোনো, আন্নি আখবারতুহুম, আমি তাদেরকে বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন। ফালা তুকাদ্দিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি এখন বলো ও আমার ভাই, ও আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। তুমি বলবা ও আমার ভাই, তাহলে আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। তুমি যেন বলো না যে এটা আমার স্বামী, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। মনে রেখো সারা, ইন আলালার যে মুমিনুন গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারীও নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। সারা মনে রেখো, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। সুম্মা আরসালা বেহা ইলাইহা, তারপর ইব্রাহিম ইলাইহে, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। নিজের স্ত্রীকে তিনি রক্ষা করতে পারলেন না। যখন তিনি তার স্ত্রীকে তার ঘরে পাঠিয়ে দিলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, সালাতুল হাজা, বিপদে পড়ে 2 রাকাত সালাত, প্রয়োজনীয় সালাত। আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। তিনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি, অবে রাসূলেকা, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়াসান্ত ফারজিল্লা জাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি জীবনে কোনোদিন জিনা না করে থাকি, ফালা তুসাল্লাতু আলাল কাফিরা, তাহলে নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করবেন না। শুনুন, 3টা কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি পারেন, সাহস হয় আপনার। 1, আমি আল্লাহকে মানি, তোমাকে মানি। 2, আমি ইব্রাহিম তোমার নবীকে মানি। 3, আমি কোনোদিন জিনা করিনি। এই কথা 3টা যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে?
বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহকে বলবেন পথ সহজ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, জেনা হয়ে থাকলে চিন্তা করবেন না, আজ থেকে জেনা বন্ধ করে দেন। 3টে সুবিধা আছে। এক, এই ছেলে তোমাকে বলছি, মোবাইলে তুমি আর এই মেয়ের সাথে জীবনে কোনোদিন কথা বলবো না। যদি আজ থেকে তুমি জেনা অশ্লীল কাজ কথা বন্ধ করতে পারো, তাহলে 3টে সুবিধা আছে। এক, বিচের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকতে পাবা, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 2, তুমি জেনা বন্ধ করতে পারলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রমাণ তোমার কাছে আছে। ওই যে 3জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা গর্তের মধ্যে ঢুকলো পাহাড়ে, একটা পাথর এসে পড়ে গেল, মুখের উপরে বের হতে পারে না। 3জনের একজন বলল, বাপ মাকে ভালোবাসতাম, একটু পাথরটা সরিয়ে দাও। 2জন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, করলো না। আমি বললাম টাকা নিয়ে যাও, নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, বলল মজাক করবেন না, একদিনের অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। 3জন বলল, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, চাচাতো বোন বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। আমি গরিব মানুষ, আমি সংগ্রহ করতে পারবো না, এটা আমার চাচাতো বোনের ধারণা ছিল। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, হাতে দিয়ে জেনা করব বলে বসেছি। চাচাতো বোন বলল যে আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। হুকুম তানহা, আমি উঠে গেছি, জেনা করিনি, তুমি বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম। আল্লাহ বলেন পুরুষ নারী যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তাকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিরাশা হবেন না, নিরাশার কিছু নেই। আপনাকে আমি স্মরণ করাচ্ছি যে বিপদে পড়ে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, দিয়ে আপনি আল্লাহকে বলবেন আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, তার নাম সালাতুল হাজা। এই যে দেখেন, ওই যে মা কোলে 3জন লোক কথা বলেছিল শিশু দুধ পান করা অবস্থায়, তার একটা হচ্ছে জোরাইজের ঘটনা। জোরাইজ তার ইবাদতখানায় ইবাদত করছিলেন, তার মা এসে তাকে ডাকলো। জোরাইজ বলল উসলে ওজিভা, আমি মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করব। আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। একটু দেরি হয়ে গেছে, তখন মায়ে বলে দিল আল্লাহুম্মা লা তুমি তুরিয়াহু জুহাল মুমিসা, আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার সাথে মুখ না দেখা হবে, যতক্ষণ পর্যন্ত তার জেনার ঘটনা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না। এই বলে মা চলে গেলেন। ইতিমধ্যে একটা মহিলা চলে আসলো, মহিলা তার সাথে কথা বলল জেনার ব্যাপারে। জোরাইজ জেনাকে অস্বীকার করলো। মহিলা একটা রাখালের কাছে আসলো, রাখালকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো, গোলামান একটা বাচ্চা জন্ম দিল। এরপরে মহিলা বলল হাজামিন জোরাইজ, এই বাচ্চা হচ্ছে জোরাইজের। জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো, জনগণ তার গির্জা ঘরকে ভেঙে খান খান করে দিল। টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। গ্রামের লোকেরা তাকে অকথ্য ভাষায় গালি দিল। তিনি উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বললেন বলো তো বাচ্চা, মান আবুকা, তোমার বাপ কে? তখন বাচ্চা বলল আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল নাবনি সমাতা কাবিল দাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে লাইলাবিতিন, জি না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাইতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। ঘটনাগুলি পাবেন উপদেশ বইয়ে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আপনার জন্য লিখেছিলাম, কখন যে আপনার ভালোবাসা কেটে গেল আমি বুঝতে পারলাম না। কয়বার পড়েছেন আপনি আল্লাহ ভরসা বইটা? যখন এই জায়গাতে আসি তখন আমার মুসা আলাইহিস সালামের কথাটা মনে হয়।
যদিও আল্লাহ ভরসা বাস্তব বুঝতে পারি না, যদিও আমিও মুখে বলি আল্লাহ ভরসার কথা, আমিও মুখে বলি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আপনার বাড়ির নিকটে আছে, আপনি দেখে আসেন, 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলে প্রায় 51 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া, যেখানে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য। ইনশাআল্লাহ এ দেশে বড় মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন যেখানে দাঁড়িয়েছি তখন এভাবে বলেছি, আমি চেষ্টা চালাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে কাজ করার। আপনাকে আমি আল্লাহর উপরে ভরসা করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, দেখুন বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে যদি আপনি যদি আল্লাহকে বলেন, তাহলে আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন। এরপরে আছে সলাতুল ইস্তেখারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো মানুষ সিদ্ধান্ত নেবেন কোনো কাজের, 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করে বলবে, হে আল্লাহ, তুমি যদি মনে করো না হাজাল আমরা খায়রুল ফি দিনি ও মাসি ওয়াকে বাতে আমরি, এই কাজটা আমার জন্য ভালো, আমার দিনের জন্য ভালো, আমার পরকালের জন্য ভালো, ফাকদিরহুলি, এই কাজ করতে আমাকে সক্ষম করো, ওয়াসসিরহুলি, কাজটা সহজ করে দাও, ও বারিকলি ফিহে, এই কাজে আমাকে বরকত দাও। আর যদি তুমি মনে করো এটা আমার জন্য ভালো নয়, আমার জীবনের জন্য ভালো নয়, তাহলে তুমি এটাকে আমার থেকে সরিয়ে দাও, আর আমাকেও তার থেকে সরিয়ে দাও, এর চেয়ে সুন্দরটার ব্যবস্থা করে দাও। এরপরে হচ্ছে আপনার সালাতুত তাসবিহ, যার হাদিস ঠিক নয়, 300 বার সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে 4 রাকাত সালাত আদায় করতে হয়। জীবনে একদিন হলেও করতে হবে, নইলে বছরে একদিন করতে হবে, নইলে মাসে একদিন করতে হবে, নইলে দিনে একদিন করতে হবে। যে মর্মে হাদিসটি রয়েছে সালাতুত তাসবিহ, আমরা তার সূত্র সনদ ঠিক প্রমাণ করতে না পারাই এই সালাত আমরা আদায় করতে বলি না। আজকের 9 ধরনের আলোচনায়, সালাতের আলোচনায় 8 ধরনের সালাত সময়ের গতিতে আপনাকে আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে আমি জরুরিভাবে বলছি, জীবনে 4টা কাজ কখনো অলসতা দেখিয়ে বাদ দিবেন না, ছাড়বেন না। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি জড়িয়ে গেলেন, তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আজ থেকে চিরদিনের জন্য আড্ডা পিটা কাজকে বন্ধ করে দেন। দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন, কিনা শেষ হয়ে গিয়ে চলে যাবেন, ওখানে অপেক্ষা করবেন না। এই 4টা কাজের অনুরোধ জানাচ্ছি, আপনাকে বলছি মনে রাখবেন। 4টে কারণে কবরের শাস্তি হয় না। 1 জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2 শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না। 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4 রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। এই 4টের মধ্যে শুধু এটাই সহজ। 1 জুমার দিন মারা গেলে, জুমার দিন মারা যাব কিনা তুই নিজেও জানি না। 2 শহীদ হলে, শহীদ হব কিনা তুই নিজেও জানি না। 3 পেট ব্যথা, যে ব্যথায় মারা গেলাম সেই ব্যথা কিনা, কোন ব্যথায় যে মারা গেলাম সেটা স্পষ্ট হতে পারলাম না। 4 রাতে সূরা মুলক পড়া, এটা সবাই পারে। রাতে যদি আপনি সূরা মুলক পড়েন তাহলে কবরের শাস্তি হবে না। মর্মের সম্মানিত দিনী ভাই বোন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন। আজান হওয়ার পর পরে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। 7:30 8টা 8:30 এর সময় 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। 10:30 11টার সময় 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। প্রয়োজনে বিপদে পড়ে যে কোনো সমস্যার কারণে 2 রাকাত সালাত আদায় করবেন। কোনো কাজ সিদ্ধান্ত নিচ্ছেন, জমি কিনবো, এই মেয়েটাকে বৌমা হিসেবে নিতে চাচ্ছি, তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সিদ্ধান্তের সালাত। এই 8 ধরনের সালাত আদায় করার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন জাতির সামনে থাকবো এ কথা নয়। দিন যত যাবে পৃথিবীর অবস্থা তত খারাপ হবে,
মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে। দিন যত যাবে কিয়ামতের লক্ষণ তত বেশি হবে। তিনি বলেন এর ফলে বিদ্যা উঠে যাবে। তিনি বলেন মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন মদ পান বেশি হয়ে যাবে। তিনি বলেন মহিলা বেশি হয়ে যাবে। তিনি বলেন পুরুষ কমে যাবে। তিনি বলেন জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এর অর্থ হলো হাজারো নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে। এই বৈঠকে এমনও যুবক আছে যার সাথে শত নারীর জেনার সম্পর্ক আছে। সম্মানিত দিনী ভাই বোন, মহা বিপদ জেনা, মহা পাপ জেনা। আর একটা কথা আপনি মনে রাখবেন, জেনা চালু হলে রুজি কমে যাবে। জেনা চালু হলে ব্যবসা মায়ের খাবে। জেনা চালু হলে অর্থ সম্পদ কমে যাবে। জেনা চালু হলে সমস্যা নেমে আসবে। আল্লাহর নবী বলছেন জেনার কারণে অর্থ সম্পদ কমে যায়, রুজি কমে যায়। আচরণ ভালো দেখালে রুজি বেশি হয়ে যায়, বেশি বেশি দোয়া করলে রুজি বেশি হয়ে যায়। মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় বেশি বেশি দোয়া করলে। মানুষের সাথে ভালো আচরণ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রুজি বেশি হয়ে যায়। এতে ব্যবসা ভালোভাবে টিকে যাবে, আর জেনাতে ব্যবসা মার খেয়ে যাবে। বিষয়গুলি আপনি খুব ভালোভাবে ফলো করবেন বলে আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন থাকবো না মর্মে আমি চিরদিনই আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, জামিয়া সালাফের একটি কাজের সাথে জোরালো সম্পর্ক রাখবেন। সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফিয়ার সাথে একটা কাজের জরুরি সম্পর্ক রাখবেন। দল মুক্ত ছাড়াই, দল মুক্ত অবস্থায় এদেশের মাটিতে মানুষের বিরোধিতা করা ছাড়াই, কারো বদনাম গীবাত করা ছাড়াই এদেশের প্রতিষ্ঠান চলছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাড়ির পাশের সম্মেলন হচ্ছে 2-3 মার্চ। জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুর হচ্ছে 3রা ফেব্রুয়ারি। এইসব সম্মেলনে উপস্থিত হবেন। আপনাকে আমি আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি। আপনি আমার দিনী ভাই। যাওয়ার সময়তে আব্দুল্লাহর উপরে আপনাদের অনেক ভালোবাসা, আব্দুল্লাহর উপরে আপনাদের অগাধ ভালোবাসা থাক, আমি এটা কামনা করি। আব্দুল্লাহর বই মিন্নাতুল বারী আপনারা সবাই নিতে চান নেন, কিন্তু সলাতের উপরে আমি যে বইটা লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, এই বইটাকে আপনি মূল্যায়ন করুন, আমার অনুরোধ। আর যে কোনো আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন, আজকের আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন। আর যত আপনার আছে দুয়া এবং তাসবিহ তাহলিল জিকির আজকার, 35টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার। আমি আপনাকে এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা এজেন্ট হিসেবে নেবেন আর ব্যক্তি হিসেবে নেবেন। সকল দিনী ভাই বোনকে আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না। নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে টাকা নিয়ে একটা মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি বলবো? যে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে, আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করেন, কেউ যাবেন না। যদি নিজের কাছে টাকা না থাকে তাহলে আপনি নিয়ে গেলে অন্য কেউ পড়বে। আর আমার দিনী বোন যারা আছেন, ও হজের উপরে আমি নতুন একটা বই বের করেছি, হজ। আমি আপনাকে চেষ্টা চালিয়েছি সহজভাবে বোঝানোর জন্য হজ পদ্ধতি, আর এমনি পোশাকের উপরেও আছে। আর আমার দিনী বোনদেরকে বলছি, আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয় মর্যাদা চাই, মমর্ষতে কবর পর্যন্ত, এই বইগুলি আপনাদের জন্য খাস। জি, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। জামিয়া সালাফে গিয়ে
দানের হাত প্রশস্ত করার চেষ্টা করবেন। আমি আপনার সামনে কিছু প্রশ্নের উত্তর দিই। সম্মানিত দিনী ভাই বোন,